হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা শেয়ার করতে চলেছি। সেটি হলো এসইও, অর্থাৎ আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন অথবা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কারণ আপনি এসইও সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য হবে খুবই একটি হেল্পফুল এবং খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। কারণ আপনি যখন এসইও করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসইও সম্পর্কে আপনাকে প্রথমে প্রাইমারি যে ধারণা সেটি অবশ্যই আপনাকে প্রাথমিক ধারণাগুলো আপনাকে জেনে নেওয়া উচিত। কারণ আপনি এসইও কি, আমরা এসইও কি সেটাই কিন্তু আমরা বুঝতে পারি না। এসইও কি? এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ, অর্থাৎ আপনাকে ভিডিও যে আপলোড করবেন সেই ভিডিওকে আপনি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজ করবে, অর্থাৎ আপনার যে এসইও করতে হবে, এসইও যে আমরা করতে বলি সেটা হলো এসইও করার আগে আপনাকে অবশ্যই এসইও সম্পর্কে জানতে হবে এবং কিভাবে আপনি এসইও করবেন সেটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে করবেন আপনার এ টু জেড। তাই আপনাকে রিকোয়েস্ট থাকবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনেই পুরো ভিডিওটা দেখতে থাকুন। কারণ আপনি যদি কোনো অংশ বাদ দেন তাহলে একটি ইম্পর্টেন্ট কথা হয়তো বাদ দিতে পারেন, সেটি তাহলে আপনি পুরো ধারণাটা পাবেন না। তাহলে আপনাকে রিকোয়েস্ট হলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা যখন এসইও করি, অর্থাৎ একটি ভিডিওতে যখন আমরা সার্চ ইঞ্জিন যে অপটিমাইজ যেটা আছে আমরা সেটা যখন করি, অর্থাৎ ট্যাগ বসাই, অথবা আপনি যখন যে আমরা বলি যে ডিসক্রিপশন, অর্থাৎ ডিসক্রিপশন অনেক সময় সাজানোর ক্ষেত্রেও কিন্তু আপনি এসইও হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এসইওটা সুন্দরভাবে করতে হবে। কারণ আপনি যখন এসইওটা সুন্দরভাবে না করেন তাহলে আমার ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছইবে না। আপনার ভিডিও পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই ভিডিওর এসইও করতে হবে। আপনাকে যখন একটা সার্চ করবে আপনার ভিডিও রিলেটেড যে কোনো বিষয় নিয়ে, সেক্ষেত্রে যদি আপনার ভিডিওটা যদি তার কাছে না পৌঁছায় তাহলে সে কিন্তু দেখবে না। তা আপনাকে কাজ হলো পৌঁছানো, দেখার দায়িত্ব হলো অডিয়েন্সের। অডিয়েন্স কি দেখবে না দেখবে তাদের ব্যাপার, কিন্তু আপনার কাজ হলো তাদের কাছে পৌঁছানো, অর্থাৎ আপনাকে পৌঁছাতে হবে। এই জন্য আপনাকে এসইও করতে হবে। কারণ একটা ভিডিও যখন কোনো অডিয়েন্স সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিও যদি না প্রথম লেভেলে নাও থাকুক, আপনার যদি নিচের দিকে সাজেস্ট ভিডিও সময় যদি থাকে, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন যখন আপনার ভিডিওটা তুলে দেবে যে না এই ভিডিওটা সেই রিলেটেড, তখন কিন্তু আপনার ভিডিওটা ভিউজ হবে এবং আপনার কন্টেন্ট বা সব মিলিয়ে যদি ভালো হয়, অর্থাৎ কন্টেন্ট আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার গেইন করতে খুবই সহায়তা করবে, খুবই ভালোভাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে এসইও করা খুবই একটি ইম্পর্টেন্ট কাজ। তা আমি দেখাবো যে আপনি মোবাইল দিয়ে, অর্থাৎ আপনার স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে এই এসইওটা করবেন একদম অর্থাৎ অটো এসইও যেটাকে আমরা বলি। আপনাকে এখানে কোনো কষ্ট করতে হবে না, আপনাকে কোনো রিসার্চ করতে হবে না। কারণ যে কিওয়ার্ড যেটা আমরা বলি সেটা আপনাকে অনেক সময় আমার থিঙ্কিং করার প্রয়োজন হয় যে আমরা এটি কিওয়ার্ড দেবো, সেটি একটি রিসার্চ করে নিই। এটি রিসার্চ করার কোনো প্রয়োজন নেই। এটি আপনি খুবই সহজে অটো সার্চ, অর্থাৎ একটি অ্যাপস ধরা এবং এটা খুবই ভালো একটি অ্যাপস। আপনি যদি এখান থেকে এসইও করে আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন প্রপারলি, তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। আপনি দেখবেন এটি সব ম্যাক্সিমাম ভিউজ হবে আপনার সার্চ থেকে। ঠিক আছে, যে দেখবেন যে ইউটিউব সার্চ, আপনি যখন অ্যানালিটিক্সে যাবেন তখন অ্যানালিটিক্সে দেখতেই পাবেন যে আপনার ভিডিওতে কিন্তু, অর্থাৎ যেটা সার্চ ইউটিউব বলে সেটা, সেখান থেকে আপনার কিন্তু ভিউজ আসতে শুরু করবে। কারণ কি আপনি কিন্তু প্রপারলি এসইও করতে পেরেছেন। তাই আমি দেখাবো আপনার স্মার্টফোন দিয়ে, অর্থাৎ আপনার ডেস্কটপ না ল্যাপটপ না, এখন দেখাবো স্মার্টফোন দিয়ে যে আপনি কীভাবে এই এসইওটা করবেন। তার বেশি কথা না বাড়িয়ে মূল টপিকসেই চলে যাওয়ার আগে যে বিষয়টি আমরা বরাবর বলে থাকি সেটি হলো আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন, অর্থাৎ এর আগে যদি আমার ভিডিওটা না দেখে থাকেন অথবা আমার ভিডিওটি চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন মূল টপিকসে চলে যাচ্ছি। প্রথমে যে কাজটি করবো সেটি হলো আমাকে যেতে হবে গুগল প্লে স্টোর, অর্থাৎ সবাই কিন্তু গুগল প্লে স্টোর থাকে মোবাইলে। ঠিক আছে, আমার সেখানে গুগল প্লে স্টোরে যেতে হবে। এখানে যে সার্চ বারটি পাবো এখানে লিখে দেবো আমি অটো এসইও। ওকে,
আপনি যদি অটো এসইও লেখেন সেক্ষেত্রেও আসবে। আপনি যদি লেখেন অটো ইউটি এসইও সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন। তাই আমি অটো ইউটি এসইও লিখে দিলাম, এখানে সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার পরে আমি নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে ঠিক আছে, দেখেন আমাকে যে ডলার মার্ক যেটা আছে সেটি আমাকে কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে, কারণ আমি এটি আগে থেকে ওপেন করে রেখেছিলাম বা এটিকে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছিলাম। সেই ভিডিওকে আমাকে ওপেন দেখাচ্ছে। আপনারা এটিকে ইনস্টল করে নেন। বিভিন্ন ধরনের অ্যাপস আছে, কিন্তু আমি এটা দিয়ে আমি অনেক ফ্যাসিলিটি পেয়েছি বিধায় কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। কারণ আমি একটা ভিডিও দিয়েছি, এটা দিয়ে আমি একটু এসইও করেছি, সেখান থেকে আমার সার্চ ইঞ্জিন থেকে অনেক কিন্তু আপনার ভিউজ হয়েছে। সেক্ষেত্রে বলা চলে মনে হয় এটি একটি খুবই একটি গুণগত মান ভালো অনেক অ্যাপস আছে। সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি এসইও করেন, অর্থাৎ আপনারা এটিকে অবশ্যই একটু দেখে নিন যে লোগোটা, সেটি হলো টিউব র্যাঙ্কস ইউটি অটো এসইও টুলস। এখান থেকে আপনার কোনো সার্চ করার প্রয়োজন নেই। তো আমি চলে যাবো সরাসরি ওপেনে। ঠিক আছে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর যে কাজটি সেটি আপনার প্রথমে আপনার এই পারমিশন চাইতে পারে। পারমিশন চাইলে অবশ্যই আপনি এটিকে অ্যালাউ করে দেবেন, আপনি যত পারমিশন চাবে। ঠিক আছে, এগুলো অ্যালাউ করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। ঠিক আছে, ইন্টারফেস পাওয়ার পর আপনার যে কাজটি সেটি হলো এখানে দেখেন অনেক কিছু আছে, লাইফ টাইম কয়েন, যেখান থেকে আপনি কয়েন দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি একটু ফ্রি ইউজ করে দেখাচ্ছি, তাই আপনাকে এটি আপনিও ফ্রি ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি একটু নিচের দিকে আপনাদের স্ক্রল করে দেখা যাবে ট্রেন্ডিং অটো এসইও, অর্থাৎ এখানে যে হ্যাশট্যাগ, অর্থাৎ হ্যাশট্যাগ 1 হ্যাশট্যাগ 2 3 এরকম করে আপনার অনেক এসইও কিন্তু অটো এখানে দেওয়া আছে। আপনার যদি প্রয়োজন হয়, অর্থাৎ আপনার র্যাঙ্কিং ক্ষেত্রে এখান থেকে আপনি যেটা হ্যাশট্যাগ প্রয়োজন হয় এখান থেকেও কিন্তু আপনি হ্যাশট্যাগ ইউজ করে আপনি এসইও করতে পারবেন খুবই সহজে। যাই হোক, আমি মূল কাজটি আপনাদের দেখিয়ে দিয়েছি, সেটি হলো যেমন কিওয়ার্ড সার্চ ফর অটো এসইও। আপনাকে এখানে টিপ করতে হবে। ওকে, এখানে টিপ করার পরে আপনি যে বিষয়টি নিয়ে আপনি এসইও করতে চান, যে আপনার টাইটেল কী হবে, টাইটেল মতো আপনি এখানে করবেন। ঠিক আছে, যেমন আমি যদি এখানে দিই হাউ টু ইউটিউব এসইও, আপনাদের এখানেই আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব এসইও, অর্থাৎ আমরা ইউটিউবে কীভাবে এসইও করি। ঠিক আছে, আপনার যে এখান থেকে কিন্তু আপনি সার্চ করা যে আপনার যে কিওয়ার্ডগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তা আমি দেখলাম হাউ টু ইউটিউব এসইও, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনি যদি দেশ হয়ে থাকে বাংলাদেশ, তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যদি দেশ হয়ে থাকে, যে কোনো দেশ হতে পারে, আপনি এখানে যদি আপনার হয়ে থাকে ইন্ডিয়া, তাহলে আপনি এখানে ইন্ডিয়া বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যদি ইন্ডিয়া হয়ে থাকে আপনি অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনার যে দেশ হবে সেটি আপনি এখান থেকে দেশটাকে প্রথম কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেমন আমার বাংলাদেশ অটো সিলেক্ট করা আছে, তাই এখানে দেখাচ্ছে যেমন নিচের দিকে যে অপশনটি সেটি হলো 2022, অর্থাৎ আপনি যদি 2022-এর যে টপ র্যাঙ্কস যে আপনি এসইও আছে যেটা, বা সার্চ অফ ইঞ্জিন অফ অপটিমাইজ যেটা আছে, সেটি আপনি কিওয়ার্ডগুলো যদি চান, সেক্ষেত্রে আপনাকে 2022 সালের যে কিওয়ার্ডগুলো যদি চান যে এটার র্যাঙ্কিং ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি 2022 সিলেক্ট করবেন। অথবা আপনি যদি চান যে পিছনের কোনো মাস বা বছরে, সেখান থেকে আপনি এখান থেকে বছরের সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি 2022 সালের যে এসইও আছে সেটিকে আমি চাই, তাই আমি চলে যাব সরাসরি অ্যাপ্লাইতে। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে। যেমন এখানে বলছে প্লিজ ওয়েট ফিউ সেকেন্ডস অ্যানালাইজিং টপ ইউটিউব কিওয়ার্ড, অর্থাৎ এখানে আমাকে টপ কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে এখানে প্রদর্শন করবে। সেখান থেকে আমি এই কিওয়ার্ডগুলো বেছে বেছে আপনার যেটা প্রয়োজন কিওয়ার্ড সেটি আপনি এখান থেকে নিয়ে আপনি যে হ্যাশট্যাগ আছে অথবা আপনার যে ডিসক্রিপশন আছে সেখানে আপনি বসিয়ে দেবেন। ওকে, যেমন আমার চলে আসছে যেমন হাউ টু ইউটিউব এসইও, দেখেন। তারপর হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও বাংলা, অর্থাৎ আপনি যদি এই ভিডিওটা খোঁজেন সেক্ষেত্রে আপনাকে এখানে বিভিন্ন ধরনের কিন্তু কাস্টমাররা বা আপনার ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে সার্চ করে। এখান থেকে সেই সার্চ করা থেকেই কিন্তু মূলত এখানে অনেক র্যাঙ্কিংয়ের যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু দেয়া আছে। তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি যদি হতে পারে যেমন হাউ টু মেক ভিডিও ভাইরাল ইউটিউব বাংলা, অর্থাৎ এটি কিন্তু সার্চ করা, অনেকে সার্চ করছে বলে কিন্তু এখানে র্যাঙ্কিং আসছে। ঠিক আছে, আপনারা এখানে এটিকে সার্চ করবেন। যেমন
এটি সার্চ করার পর কিন্তু বিভিন্ন ধরনের আসছে, যেমন একজনে সার্চ করছে হাউ টু মেক ভিডিও আপলোড টিউটোরিয়াল বাংলা, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কিওয়ার্ডগুলো বেছে নেবেন, তারপর আপনি এটিকে আপনার ট্যাগে ইউজ করতে পারেন, আপনি ডিসক্রিপশনে ইউজ করতে পারবেন, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ থেকে কিন্তু এটি পারমিট আছে। দেখুন এই পাশে কিন্তু ইউটিউবের যে আইকনগুলো কিন্তু দেওয়া আছে, এখান থেকে আপনি ইউটিউবের জন্য এই এসইওটা খুবই প্রপারলি আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। যে এটি যদি আপনার যে কয়টা আপনার এখান থেকে প্রয়োজন সে কয়টা আপনি বাছাই করবেন, যেমন হাউ টু ইউটিউব এসইও, এটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যদি চান যে এটি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে যদি চান ইউটিউব ভিডিও আপলোড টিউটোরিয়াল বাংলা, এটি যদি চান, অর্থাৎ আপনি এখান থেকে যে কয়টা আপনার ট্যাগ নেওয়ার প্রয়োজন এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটি করার জন্য আপনি কী করবেন, উপরে যে কপি লিঙ্ক আছে, অর্থাৎ এই কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন, কিওয়ার্ড কপিড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন, ঠিক আছে। বের হয়ে গিয়ে আপনি যে চ্যানেলে বা যে আপনি টাইটেলে ইউজ করবেন সেটিকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেটা এটা কিন্তু ইউটিউব স্টুডিও, ঠিক আছে। ইউটিউব স্টুডিও যাবেন। ইউটিউব স্টুডিও যাওয়ার পর যে ভিডিওটা আপলোড করা আছে সে ভিডিওতে আপনি কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি অন্য কোনো সময় এটি নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব যে আপনি কীভাবে প্রপারলি এসইওটা করবেন, একদম ভিডিওতে গিয়ে আমি কিন্তু দেখিয়ে দেব, ঠিক আছে। যার কারণে এই ভিডিওটা যদি আমি দেখাতে চাই তাহলে আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এখানে শেষ করতে চাচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি এখানে শেষ করছি।